আছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। প্রথম কথা ধন্যবাদ এই কারণে, তার কারণ আজকে একটা সকালবেলা একটা মানে ঠিক পরিপূর্ণ সিনেমা দেখবার মতো একটা আবহাওয়া ছিল না। হঠাৎ করে প্রচুর বৃষ্টি এসেছিল, তার মাঝখানেই যে আপনারা এসেছিলেন। দেখুন কলকাতায় কি হয় যে বৃষ্টি নামে ভীষণ ভয় লাগে, যে এই বোধহয় আমি আমার অডিয়েন্স যারা ভেবেছিল যে আসবে তারা বলো না বৃষ্টি নেমেছে আজকে যাবো না পরে। তো আজকে যারা এসছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে রয়েছেন আমাদের এই সিনেমায় আমারই সঙ্গে জুটি হিসেবে রয়েছেন এবং এই সিনেমার অন্যতম পকেট মার ঝিঙ্গি। একটি গান আমরা আমাদের শুরু থেকে এখনো অব্দি আমরা গানটা রিলিজ করিনি, এবং সেই গানটি হচ্ছে আমাদের একদম সিনেমার শেষে যে গানটা রয়েছে ক্লাইম্যাক্সে, সেই গানটা আমরা রিলিজ করিনি। বুঝতেই পারছেন একটা সারপ্রাইজ ছিল বলে, তো সেই কারণে সেই গানটা অফিসিয়ালি ইউটিউবে আজকে লঞ্চ হবে। আর আপনাদের সামনে প্রথমবার এই গানটা মঞ্চে গেয়ে শোনাবেন শিল্পী নিজে। আমি মঞ্চে ডেকে নেব এই সিনেমার মানে পর্দায় যে মানুষটি গানটি গেয়েছেন এবং যিনি অডিওতেও যে মানুষটি গানটি গেয়েছেন শিলাজিৎ। আমি দোলাকেও মঞ্চে ডেকে নেব। দোলা যদিও গান মানে ও একজন গায়িকা নয়, ও থিয়েটারের শিল্পী, কিন্তু তা সত্ত্বেও ও যেভাবে গলা মিলিয়েছে, যেভাবে প্লেব্যাকটা এই গানের সঙ্গে করেছে, সেটা ভাবাই যায় না। অনেকের ধারণা যে দোলাই গানটি গেয়েছে আর কি, কিন্তু দোলাকেও ডেকে নিয়েছে। এই গানটা আমরা একটু ছোট্ট করে বলি, সবসময় তোমাদেরকে সামনে পাবো না। এই গানটা যখন আমরা তৈরি করি তখন শিবু আমাকে ফোন করেছে, ফোন করে বললো একটা গান ওর দরকার, এবং গানটা যেটা দরকারও সাংঘাতিক মস্তিষ্ক। ওটাও আমি কৌশিককে বলি শয়তান খোপড়ি। তো যদি ও শয়তান খোপড়ি 1 হয়, মোটামুটি শয়তান খোপড়ি 2। কারণ এর মাথায় আমি অনেক ছোটবেলা থেকে দেখছি শিবুকে, ওর মাথাটা এমনভাবে কাজ করে আমাদের সাধারণ বাঙালির মাথা সেভাবে কাজ করে না, অতটুকু আমরা পারসিভ করতে পারি না। এনিওয়ে, তো যখন আমাকে বললো একটা গান করবো, ও যে গানটা আমাকে বলেছিল এই গানটা আমার চাই। তো বললে কি কোন গানটা চাই? ধরবো ধরবো করছি, তবু ধরতে পারছি না, এই গানটা আমি চাই। এবার আমি বললাম দেখ এই গানটা তো রিলিজ হয়ে গেছে, আর এটার কিছু কমপ্লিকেশন আছে, তো ওর জায়গায় দিয়ে এরকম একটা গান আমাকে একটা সিচুয়েশন অ্যান্ড সিকোয়েন্সে বললে আমি এটা চেষ্টা করতে পারি। তো এমন একটা সিচুয়েশন আমি পেলাম, এটা আমার ফর্চুনেট আমি পেলাম যে তাতে মনসামঙ্গলের 4টে লাইন অদ্ভুত ভাবে দেখলাম মিল আছে। প্রথম যে 4টে লাইন শুনেছ সুকন্যা যেটা গিয়েছে, ও যেটা লিপ দিয়েছে তোমরা, হ্যাঁ, তো সেই গানটা ওই জায়গাটা মনসামঙ্গল থেকে নেওয়া, বাকিটা আমরা তৈরি করলাম গানটা অ্যাকর্ডিংলি। আচ্ছা, সিচুয়েশনের সঙ্গে মনে হচ্ছে গানটা গেছে? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তার মানে শিবু ওয়াজ রাইট। শিবু গানটা তৈরি হওয়ার পর থেকে তুমি ভাবতে পারছো না গানটা সবাই পছন্দ করবে, এটা আমাকে বলেছে। সেদিনকে যা গরম ছিল শুটিং এ, হ্যাঁ সাংঘাতিক গরম ছিল। কত জুড়ে জাল ফেলেছি, জালে ধরি মায়া, জীবন খোঁজে আর এক জীবন, আধার খোঁজে ছায়া, জল ভরে পোয়াতি গাছে, ফল ভরে পোয়াতি গাছে, মেঘে ভরে জল, জল মিলে পড়িতে হবে, তবু এত কোলাহল রে ক্ষমা, এত কোলাহল। ও তুই কেন এলি, ও তুই কেন এলি সরোবরে বেহুলা সুন্দরী, ও তুই কেন এলি সরোবরে বেহুলা সুন্দরী, তোর গায়ের জন্মর পায়ে পড়িল, ও তোর গায়ের জন্মর পায়ে পড়িল আমি বিষহরি। সরলে গায় তুই কেন এলি, তুই কেন এলি, তুই কেন এলি, সবাই তুই কেন এলি। লাস্ট টাইম চান্স দিচ্ছি বাঙালিকে গলা ফাটিয়ে বলার জন্য, তুই কেন এলি। থ্যাংক ইউ
সো মাচ, এনজয় করুন, ভালো থেকো, সবাইকে বলো আমাদের ছবিটা ভালো লেগেছে তোমাদের। ডেফিনেটলি বাড়ি ফিরে গিয়ে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে ছবিটার খবর জানিও। যতই অশান্তি থাক, যতই যায় থাক, আমাদের ছবিটা ভালো হয়েছে, এই অশান্তির মধ্যে এটুকুই শান্তি আমাদের। আপনাদের জন্য এইসব করতে খুব ভালো লাগে। আপনাদের মতন অডিয়েন্স আমি যখন পাই না, তখন অনেক কিছু দিতে ইচ্ছে করে। যে ছবি হোক, এরকম একটা গানের লঞ্চ হোক, আমার তারকাদের সামনে নিয়ে আসতে পারলেও খুব ভালো লাগে, কারণ আপনারা ভীষণ 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 রিসেপটিভ অডিয়েন্স। থ্যাংক ইউ। এই সোলো ময়দান উপর সব ফুটেজ একা নিলে হবে। থ্যাংক ইউ। মানে আমি সত্যি বলতে চাই, আমার মানে আমি না অভিনয়ের জীবনটা হয়তো আমার খুব একটা এখনো অনেক কিছু করা বাকি। আমি অনেক শুনেছি যে তোমায় এত সুন্দর দেখতে, তুমি খুব ভালো নায়িকা, বাট আমি অভিনেত্রীর কথাটা শোনার জন্য মরে যাচ্ছিলাম। ওই খিদেটা আমার মধ্যে ছিল। তো আমার মনে হয় আমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছি যে এই সুযোগটা আমি আমার দুই গুরুজনের থেকে পেয়েছি। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আপনাদের সকলকে অজস্র ধন্যবাদ। ভালো থাকবেন। আফটার রিলিজ এতদিন ধরে ছবিটা চলছে এবং বাজার করছে ভালো। ছবিটা পুজোর মধ্যে খুবই ভালো বিজনেস করেছে। এখনও আজকে এরকম সময়, আজকে এরকম একটা ওয়েদারেও খুবই ইনক্লাইন্ড ওয়েদার, তার মধ্যে এসে দেখতে পাচ্ছি যেরকম লোকজন দাঁড়িয়েছে, এসে ছবি দেখছি। তো ইটস এ ফ্যান্টাস্টিক মোমেন্ট এবং প্রত্যেকের ভালো লেগেছে। চট করে তো একটা গান, পুরো গান একটা ক্লাইম্যাক্সে হয় না, শিবু সেই রিস্কটা নিয়েছে। প্রচণ্ড এনজয় করছি। মানে আমি অ্যাকচুয়ালি ছবিটা করার সময় নিজের সবটা উজাড় করে দিয়েছিলাম। মানে যেরকম বলা হয়েছে সেরকম করেছি। অনেকে হয়তো ভেবেছে এতদিন ধরে যে কৌশানী কমার্শিয়াল হিরোইন বলে কোনোদিন চুল কালো করবে না বা নখ কাটবে না বা নিজের রং কালো করবে না, বাট আমি সবটা করতে রাজি। যদি চরিত্র কে আমি জাস্টিস করতে পারি তাহলে ডেফিনেটলি আমি করতে রাজি। আর আমার মনে হয় ঝিমলির জন্য আমার দরকার ছিল ওটা করার। অ্যান্ড আই এম সো প্রাউড, আই এম সো হ্যাপি যে আজকে যেই জায়গায় ছবিটা পৌঁছেছে। আর পার্সোনাল আমার যে গ্রোথটা হয়েছে অ্যাজ অ্যান অ্যাক্টর, সেটা আমার খুব ভালো লাগছে। বিকজ আমার এটা থেকে সবথেকে বড় রিটার্ন হচ্ছে যে আমি একজন অভিনেত্রী প্রমাণিত করেছি নিজেকে। দ্যাটস ইট। এখনও আমার মনে হয় যে বহু মানুষ সিনেমাটা দেখেননি, তাই ক্লাইম্যাক্সটা আলাদা করে দেখার একটা উৎসাহ দরকার। যেরকমভাবে শিলাদার গানও আছে, তেমনি আরও অনেক কিছু রয়েছে ক্লাইম্যাক্স জুড়ে। ক্লাইম্যাক্সটা আমাদের কাছে খুব প্রিয়, তার কারণ এই ক্লাইম্যাক্সটা শ্যুট করেছি, আমরা চেষ্টা করেছি একটু অন্যরকমভাবে। তুই কেন এলি সরোবরে বেহুলা সুন্দরী, তোর গায়ের জল মোর পায়ে পড়িল, ও তোর গায়ের জল মোর পায়ে পড়িল, আমি বিষহরি, ও তুই কেন এলি সরোবরে বেহুলা সুন্দরী। গানের সঙ্গে সঙ্গে অভিনয় মানে ওই লিপটুকু লিপটা দিলাম, বললো একটা বাউল খেপার রোল, আমি এটা করলাম। আমার খেপি দারুণ করেছে ডোনা। হ্যাঁ, ওকেও তোমরা দেখেছো। আয় ডোনায় দিঘা, ডোনাকে ওকে দেখে বোঝাই যাচ্ছে না, অনেকে ভেবেছে ডোনায় গানটা গেয়েছে। সো ইট ওয়াজ দ্য ফার্স্ট রিয়াকশন। আমাকে অনেকে বলছে বা মেয়েটা তো সুন্দর আর গানটাও খুব ভালো গায়, ওকে তুমি ইউজ করছো পরে আমার কাছে। আমি একবারই এটা শেষ করি যে আমার পাওয়া শিবুদার সঙ্গে কাজ করার, নন্দিতাদির সঙ্গে কাজ করা আমার প্রাপ্তি। আর এমন একজন গুণী মানুষের সঙ্গে স্ক্রিন শেয়ার করলাম, এর জন্য অনেক ধন্যবাদ। আর বহুরূপী আরও সাকসেস পাক, রিভিউ ভীষণ ভালো। পুজোয় এমন একটা ব্লকবাস্টার মুভি, দর্শকদের এত উচ্ছ্বাস দেখলেনি আপনারা তখন। তা অনেক ধন্যবাদ, আপনারা দেখুন আর হল ভরিয়ে তুলুন। অসাধারণ গান। যেদিন গানটা শুনেছিলাম সেদিনই আমার মনে হয়েছিল শিলাদার জীবনের লেখা বা তৈরি করা অন্যতম শ্রেষ্ঠ একটা গান। আর সেটা যে আমাদের সিনেমায় গানটি শিলাদার দিয়েছেন, এটাতে আমরা ভাগ্যবান যে আমি শিলাদার গান শুনে বড় হয়েছি। কাজেই তার গান আমাদের সিনেমায় জায়গা পেয়েছে বা জায়গা দিয়েছেন উনি, সেটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা। আমার আর শিবুদার কেমিস্ট্রি নিয়ে সবাই খুব বলছে, যেটা অ্যাকচুয়ালি তোমরাও কেউ ভাবনি হয়তো যে কোনোদিন এটাও জুটি হতে পারে। অ্যান্ড আমার মনে হয় যে দের ইজ আ ম্যাচিওর সাইড টু ঝিমলি, দের ইজ অলসো ভেরি গুন্ডা স্টাইল টু ঝিমলি। তো আমার কাছে চ্যালেঞ্জ ছিল বহুরূপ ঝিমলির যেটা, সেটাকে জাস্টিফাই করা।
আজকে যখন আমরা যেই পরিশ্রমটা করেছি ছবিটা তৈরি করার সময়, সেটা যখন আজকে যেই জায়গায় মানুষের ভালোবাসা পাচ্ছে, আমার মনে হয় না আমার এর থেকে বেশি কিছু চাওয়ার আছে। আমাকে কিছু বলতে হচ্ছে না, অ্যাকচুয়ালি বাকি সবাই বলছে, আমি এনজয় করছি, দ্যাটস ইট। কৌশানীদি আজকে মনে করেছেন যে উনি আমার সাথে জুটি বাঁধবেন, এটাই আমার কাছে বড় জিনিস। ফুল ক্রেডিট গোস টু নন্দিতা রায়। উনি এরকম একটা জুটি তৈরি করবেন সেটা ভেবেছেন, সেটাকে বিশ্বাস করেছেন, সেইটা খুব বড় পাওনা। আর দর্শক, তার মানে এটা বোঝা যায় দর্শক সমস্ত নতুন কিছু অ্যাকসেপ্ট করবার জন্য এবং আনকোড়া জিনিস নেবার জন্য দর্শক রেডি হয়ে বসে আছে। দর্শক হচ্ছে ভগবান। বিভৎস গরম ছিল এবং আমি তো আমাদের যে শুটিংটা আজকে গানটা যেটা রিলিজ করবে তাতে তো ভিজুয়ালগুলো অন্যরকম হবে, ন্যাচারালি ক্লাইম্যাক্স সিনটা তো দেখাতে পারবে না। তো আমি ভাবছিলাম যে কী ভিজুয়াল দেখাবে সেটা ভাবছিলাম, তারপর দেখলাম খুব অল্প সময়ের মধ্যে সিনেমাটোগ্রাফার যতটুকু তুলতে পেরেছে, আমি খুব বেশি হলে 1 ঘন্টা 45 মিনিট বোধহয় শ্যুট করতে পেরেছিলাম, তার বেশি পারিনি। আমি যখন ভ্যানিটি ভ্যানে এসেছি তখন আমার মনে হচ্ছে আর একটা টেক দিতে বললে খুব মুশকিল হয়ে যাবে। কি সাংঘাতিক ভিড় ওই জায়গার মধ্যে, গরম, প্রচুর লোকজন, তাদেরকে সামলানো। অ্যাট টাইমস আই ওয়াজ বিকামিং দ্য প্রোডাকশন ম্যানেজার, যে আপনি বসুন, চুপ করুন, উঠতো। বাট এরকম পরিস্থিতিতে তো আমাদের কাজ করতেই হয়। আমি ঘুম থেকে উঠি ডেলি 45 থেকে 55টা নোটিফিকেশন থাকে যে মটর কলাই গোল গোল, অ্যান্ড বাচ্চারা পর্যন্ত, লাইক ছোটো ছোটো বাচ্চারা দে আর রেসপন্ডিং, মানে তারা না যখন দুধ খাচ্ছে ওই গানটা শুনে দে আর স্মাইলিং, ওরা হাসছে। সো আমি ভালোবাসি আমার ফ্যান্সদের সব কিছু শেয়ার করতে। আর যখন আমার আইটেম সং রিলিজ হয়েছিল, আর আজকে যেভাবে মানুষ, মানে পুজোর একটাই গান ডাকাতিয়াবাসী সবাই বলছে, সো খুব ভালো লাগছে। মানে আমার জীবনে প্রথম আইটেম সঙ্গে, আর যদি এত ভালোবাসা পায় তো খুব ভালো লাগছে। আমার মনে হয় না আমরা কেউ কাউকে এগিয়ে পিছিয়ে কোনো কিছু হয়েছে। তার কারণ এই পুজোতে সবচেয়ে বড় লড়াই ছিল আমাদের হিন্দি সিনেমা, সেই হিন্দি সিনেমার বিরুদ্ধে বাংলা সিনেমাগুলো দাঁড় করানো। আমরা খুব কঠিন সময়ে সিনেমাগুলো রিলিজ করেছে, তার মধ্যে যে বাংলা সিনেমাগুলো ব্যবসা করেছে সেটা সবচেয়ে বড় প্রাপ্তি। 3টি বাংলা সিনেমা একসাথে একজোট হয়ে লড়াই করেছে হিন্দি সিনেমার সাথে, সেইটা ছিল সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে বড় লড়াই। আমার কাছে সবচেয়ে বড় তৃপ্তি হচ্ছে সেখানে আজকে যখন এক্সিবিটাররা গর্ব করে বলতে পারবে যে আমার হাউসে হিন্দি সিনেমা লাগাতে হয়নি, আমরা আমার হাউসে বাংলা সিনেমা লাগিয়েছি। এই যেখানে বসে আছি আজকে, যেখানে রয়েছি নবীনা সিনেমায়, সেখানে নবীনা সিনেমার যিনি মালিক নবীন চোখানি আমাকে বলেছেন যে সবথেকে বেশি চিকেন প্যাটিস বিক্রি হয়েছে বহুরূপীতে। এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় গর্বের। তার কারণ আগে ছিল যে হিন্দি সিনেমা রিলিজ হলে এই ধরনের পরিসংখ্যান আমরা শুনতে পেতাম, তো আজকে বাংলা সিনেমার সাথে যখন এই ধরনের পরিসংখ্যান আমরা শুনতে পাই, সেইটা সবচেয়ে বড় পাওনা। হল মালিকের মুখে হাসি ফুটুক, ব্যাস। প্রথম ছবি না হলে আমি হতাম না, তো সেটা আমার কাছে একটা আলাদা জায়গায়। কিন্তু আগেন প্রলয় ইজ সামথিং যেটা ইজ অ্যান আই ওপেনার সবার কাছে, আমি সেটাও কোনো দিন ডিনাই করতে পারবো না। আমি যে কটা ছবি করেছি আমি সেটা নিয়েও আফসোস করি না, বিকজ ইটস নট নেসেসারি যে তোমার সব ছবি অল টাইম ব্লকবাস্টার হবে। আর আজকে আমি বহুরূপী করেছি, বহুরূপী এত বড় ব্লকবাস্টার হয়েছে, পরের যে ছবিটা করবো সেটা যদি ভালো হয় লোক আমাকে জাজ করবে যে বহুরূপী কেন হলো না, বাট ইট ইজ নট পসিবল। কন্টেন্ট ইজ দ্য কিং, সেটা সব সময়। পিকচার বাড়া নেই হতা দোস্ত, কন্টেন্ট বাড়া হতা।